রেল স্টেশনের সেই রাত। এই ঘটনাটি আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেদিন রাত প্রায় 12টা বাজে। আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। শেষ ট্রেনটাও মিস হয়ে গেছে। স্টেশনে তখন আর কেউ নেই, চারপাশ একদম নিঃশব্দ, শুধু দূরে শোনা যাচ্ছে কুকুরের ডাক। আমি একা একা বেঞ্চে বসেছিলাম। হঠাৎ সামনের দিকে তাকাতেই দেখি এক মহিলা ধীরে ধীরে আমার দিকে হেঁটে আসছে। পরনে সাদা শাড়ি, লম্বা চুল, মুখটা ঠিক দেখা যাচ্ছে না। সে এসে আমার পাশেই বসলো। তখন আমি একটু ভয় পেলাম, তবু কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? সে তখনও কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সে আস্তে করে বলল, এই ট্রেনটা কখন আসবে? তার কণ্ঠ অদ্ভুত ঠান্ডা আর ভারী। আমি বললাম, আজ আর কোনো ট্রেন নেই। হঠাৎ সে আমার দিকে তাকালো। আমি যা দেখলাম সেটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু শরীর নড়ছে না। সে ধীরে ধীরে আমার কাছে আসছে। তারপর কানে কানে বলল, আমি তো অনেক দিন ধরেই এই ট্রেনের অপেক্ষায় আছি। হঠাৎ জোরে বাতাস শুরু হলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম, স্টেশনে শুধু আমি একা পড়ে আছি। মহিলাও নেই, অন্য কিছু নেই। পরের দিন সকালে আমি আবার ওই স্টেশনে গেলাম। স্টেশন মাস্টারকে বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে বললেন, এই স্টেশনে 5 বছর আগে একটা মহিলা ট্রেনের নিচে পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝরাতেই অনেকেই তাকে দেখেছে। সেদিনের পর থেকে আমি আর কোনো দিনই ওই স্টেশনে যাইনি। না গেলেও স্মৃতি হয়ে রয়েছে সেই রেল স্টেশনের রাত্রি। আজও মনে পড়লে গাও শিউরে ওঠে। তো ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি গল্প নিয়ে।